আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম নতুন একটি কাজের উদ্দেশ্যে। এর আগে আমি যে কাজটা করেছিলাম ওইটা হয়তো আমার ওরকমভাবে করা হয়নি। আসলে আমি যেই কাজটা ধরি সেটাইতে একটা ব্যর্থতার মাপকাঠি দিয়ে বিফলে যায়, তবুও চেষ্টা করি নতুন কিছু করার, নতুনভাবে চেষ্টা করার। আসলে আমি এখন বুঝতে পারছি যে জীবনে আমার নিজের সিদ্ধান্তের ভুলের কারণে আমার এত দুর্গতি। তা না হলে যদি আমি যে কোনো একটা সিদ্ধান্তের উপরে অবিচল থাকতাম তাহলে আমার এরকম হতো না। তবে যেটা হয়ে গেছে এখন আর সেটা নিয়ে এখন আর চিন্তা করতে চাই না। যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। তো এখন আমি চিন্তা ভাবনা করব ভালোভাবে কাজ করার, নিজেকে গড়ার। এখন সেই চেষ্টাই করতেছি। তো আজকে আমি চলে আসছি সেকশন ব্রিজের ঢালের একটু এই পাশে যে আড়তগুলি আছে, এই আড়তগুলিতে দেখুন কত সুন্দর করে তাল রাখা আছে। আর ভিতরে আছে আমের আড়ত, সারি সারিভাবে আমের ক্যারেট করে আম রাখা আছে। প্লাস এই জায়গায় আপনারা তরমুজ পেয়ে যাবেন, তারপর আনারস আছে, তারপর বেল আছে, বিভিন্ন ধরনের ফল ফ্রুটস কিন্তু এই মার্কেটে বিক্রি হয়। এটা হচ্ছে পাইকারি মার্কেট। মানে এত বড় একটা মার্কেট, কত ধরনের পণ্য আছে আর কতগুলি দোকান। আসলে ঢাকা শহরে এত চাহিদা, এতগুলি দোকানে এত পণ্য আছে, তারপরও এত চাহিদা, এত চাহিদা দেখলেই ভালো লাগে, চোখ জুড়িয়ে যায় যে মানুষ সবসময় কর্মব্যস্ত আছে, মানুষ পণ্য কিনতেছে বেচতেছে, সবসময় হাক ডাক থাকে ক্রেতাদের। দেখতেই থাকুন, আরও কিছু জানতে পারবেন আপনি কিভাবে অল্প টাকার ভিতরে ব্যবসা করতে পারেন, কিভাবে আপনি বেকার জীবন থেকে মুক্তি পেতে পারেন। আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে আপনার বেকারত্ব দূর হবে। আপনি একটু যদি ধৈর্য ধরেন তাহলে আপনার ভবিষ্যৎও সুন্দর হবে। তবে আমি তো যেহেতু নিজেই কাজ করতেছি আর নিজেই কথা বলতেছি, আসলে আমি কথা বলার সময় জ্ঞান দিতে পারি কিন্তু নিজেই কাজটা করতে পারি না। হয়তো নিজেই কাজটা এরকমভাবে করতে পারলে আরও ভালো কিছু হতো। তারপরও এখন থেকে আর শুরু করতেছি যে কোনো একটা জিনিস, এখন যেই কাজই করব মন দিল দিয়ে করব। কেননা আমি বিগত দিনে নিজের শরীরকে হালকা হালকা করে ছেড়ে দিছি, কি বলা চলে যে যেভাবে আর কি যায় এরকম একটা অবস্থা। এই জন্য আমার অনেকটা অধপতন হয়ে গেছে এখন আমি বুঝতে পারছি, যার জন্য আমি আমার দোকান ছেড়ে রাজধানীতে আসছি, ঢাকা শহরে। আমের দোকান দেখা যাইতেছে, সবাই এইগুলি পুরাই আম বিক্রি করতেছে। প্রচুর আমার আম আছে, প্রচুর। ওই পারেও দেখা যাইতেছে অনেকগুলো দোকান। এই পারে তো ওই মাথা থেকে ওই মাথায়। আচ্ছা, 30 টাকার আমগুলি দেখে আসি, দেখি যে এইগুলার কি অবস্থা। আচ্ছা, এই জায়গাতে দেখলাম। এবার ওই পাশে আসলে এই মার্কেটটা সবচেয়ে জনপ্রিয় আমের জন্য। আর অন্যান্য ফল বিক্রি হয় কিন্তু এখন দেখা যাইতেছে ওরকমভাবে সবাই উঠাইতেছে না। এখন বেশিরভাগই আমের যেহেতু ভরপুর একটা সিজন, এই জন্য আমটাই বেশি উঠাইতেছে। ওই পাশে একই অবস্থা, দেখুন সারি সারি আমের ক্যারেট ভরা সাজিয়ে রাখা আছে আম। আমের নামের কোনো শেষ নাই। সব জায়গায় হাড়িভাঙা আছে, ন্যাংরা আম আছে, তারপর হিমসাগর আছে, আম অনেক প্রকার আম আছে। এগুলির নামও আমি অত ভালোভাবে জানি না। তবে এই জায়গায় যদি কয়েকদিন থাকি, আনাগোনা দেখা গেছে করি, হাঁটা চলা করি, তারপর ব্যবসার সম্বন্ধে একটু জানার চেষ্টা করি, ব্যবসা করার চিন্তা ভাবনা করি, তাহলে দেখা গেছে কিছু নাম জানবো, অনেক বিষয়ে জানতে পারবো, কিভাবে ব্যবসা করে, কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে অল্প টাকার ভিতরে ব্যবসা শুরু করা যায়। আসলে আমি মনে করি যারা বেকার আছেন, যাদের চাকরি হয় না বা হতাশায় ভুগতেছেন দেশে, আপনারা চাইলে এই কাজটা শুরু করতে পারেন। আমি মনে করি খারাপ হবে না, যদি একটু চেষ্টা করেন তাহলে ভালো কিছু করতে পারবেন। একটু পরিশ্রম করতে হবে, বাট লস নাই। যদি আপনারা একটু পরিশ্রম করেন তাহলে ইনশাল্লাহ সফলতা বেশি দূরে নয়, কিন্তু একটু পরিশ্রম করতে হবে। আজকে আমরা কিছু আম কিনছি, আম কেনার পরে আমরা এটার বিল যখন দিতে আসছি তখন এই জায়গায় আমাদেরকে বলা হলো যে 4টা ক্যারেট আমরা নিছি আমের সাথে। এই 4টা ক্যারেটের জন্য আমাদেরকে প্রতিটা ক্যারেটে
200 টাকা করে দিতে হবে। আমাদের কাছে মনে হয়েছে যে এটা অনেক বেশি টাকা। পরে বললাম যে ভাই ক্যারেট দেখেন, এই যে সে বলতেছে যে ভাই এই যে ক্যারেটটা দেখতেছেন এটা নিলে আপনার থেকে আমরা 350 টাকা করে রাখতাম, আর আপনি যেহেতু নর্মাল ক্যারেট নিছেন তো এটার জন্য এখন 200 টাকা করে রাখা হবে। তো আমরা বললাম যে ভাই 200 টাকা করে রাখবেন। পরে বললো যে ভাই সমস্যা নাই, আপনারা ঘাবড়েন না, আপনাদের এই ক্যারেটটা আমরা যখন আমাদেরকে দিয়ে দিবেন তখন আবার আপনাদেরকে 200 টাকা করে দিয়ে দিব। পরবর্তীতে আমি যখন এই ক্যারেটটা নিয়ে যাব তখন তারা যদি টাকা দিয়ে দেয়, আমিও ভাবলাম যে আমার তো তাইলে টাকা দিতে সমস্যা নেই, যেহেতু আমার কাছে ক্যারেট নাই এজন্য আমি তাদেরকে দিতে বাধ্য। তো এখন আমরা টাকা পরিশোধ করে আমরা চলে আসলাম। এখন এই যে এই ক্যারেটটার ভিতরে আমাদের আম রাখা আছে, আমাদের যে আমটা তাদের থেকে ক্রয় করছি, এই 4টা ক্যারেট আমরা ক্রয় করছি। এখন আমি দেখাইতেছি যে কাকা যে ক্যারেটটা তো ভাঙা আছে, তো এই সমস্যাটা তার কাছে আমি তুলে ধরলাম। তারপর আমরা আম নিয়ে চলে আসি। আমি যখন চলে আসি তখন মাঝে মাঝে এরকম বৃষ্টি নামে, যা মানে বৃষ্টিতে ভিজে জায়গা। তারপরে আমরা সাইডে একটা স্কুল ছিল, এই স্কুলটাতে আমরা অবস্থান করতেছিলাম। মানে এই স্কুলের যে সাইডে যে বারান্দাটা ছিল, একটা সামনে গেট, এই গেটের উপরে যে একটা ছাউনি ছিল, এই ছাউনির নিচে আমরা দাঁড়াইছিলাম। আমরা সহ আরও কয়েকজন লোক এই জায়গায় দাঁড়িয়েছিল। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।